সবকিছু ঠিক চলছিল, কিন্তু আমার খুব কাছের একটা বন্ধু আমার সাথে বেইমানি করেছে, আর সেটার জন্য আজ আমার এই পরিস্থিতি। চিন্তা করো না, তুমি খুবই ট্যালেন্টেড একজন মানুষ। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি তুমি আবার মাথা তুলে দাঁড়াবে। আচ্ছা, আমার কথা বাদ দাও, তোমার কি অবস্থা বলো? তোমার হঠাৎ পায়ের এমন সমস্যা কিভাবে হলো? অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্টে আমার পুরো জীবনটা এলোমেলো হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট? আমি তো কিছুই জানি না। আমি অবশ্য কিভাবে কি জানবো? 4 বছর আগে তো তোমার সাথে যোগাযোগ অফ হয়ে গেল, এরপর তো আর কোনো আপডেটই পাইনি। আমি ইচ্ছে করে নিজেকে আড়াল করে রেখেছি। যখন ডাক্তার বলল আমি আর কখনোই একটা স্বাভাবিক মানুষের মতো হাঁটতে পারবো না, তখন ভাবলাম তোমার সামনে এসে কি লাভ। সেই জন্য এত বড় ঘটনা তুমি আমাকে জানাবে না? তুমি তো আমাকে ভালোবাসতে না, আমিই তোমাকে পছন্দ করতাম। যখন আমার পা ভালো ছিল তখনই আমাকে পাত্তা দাওনি, আর এই খোঁড়া পা নিয়ে তোমার সামনে কিভাবে যাই বলো? আমি আরো ভেবেছিলাম তোমার প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করিনি, এই জন্য হয়তো নতুন একজন জীবন সঙ্গী বেছে নিয়েছো। আমি আমার জীবনে একজনকে ভালোবেসেছি, আর এখনো তাকেই ভালোবাসি। জানি কখনো তার ভালোবাসা পাবো না, কিন্তু আফসোস নেই, সবসময় যে পেতেই হবে এমন তো কোনো শর্ত নেই। বৃষ্টি, তুমি এখনো আমাকে ভালোবাসো? আচ্ছা যাই হোক, তুমি তো জানোই আমার বাবাও তোমার মতো রিয়েল এস্টেটের বিজনেস করে অনেক আগে থেকেই। ভিজিটিং কার্ডটা দাও তো, একদিন বাসায় এসো, আমি বাবার সাথে কথা বলবো, সেই জন্য তোমাকে ভালো একটা কিছু ব্যবস্থা করে দেন। থ্যাংক ইউ বৃষ্টি, আমি অবশ্যই তোমার বাবার সাথে দেখা করতে আসবো।